গাজায় মানবিক বিপর্যয়, যুদ্ধের ছায়ায় ক্ষুধা, মৃত্যু ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস সংঘর্ষের ১৯ মাস পেরিয়ে গেছে। এই সময়ে গাজা এক ভয়াবহ মানবিক সংকটে নিমজ্জিত। ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৩,৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১,১৮,০০০ জন। প্রায় ৯০% বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সম্প্রতি ইসরায়েল গিডিওনের রথ নামে একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে, যার ফলে গাজা শহরে আরও ১,০০,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এই বোমাবর্ষণে এক সপ্তাহে প্রায় ৭৫০ জন নিহত ও ২,০০০ জন আহত হয়েছেন। গাজায় খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ১১ সপ্তাহের অবরোধের পর কিছু সাহায্য ট্রাক প্রবেশ করলেও নিরাপত্তাহীনতা ও লুটপাটের কারণে তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না। জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক সাহায্য প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত মাত্র ১১৫টি ট্রাক প্রবেশ করেছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত। গাজায় প্রায় ২,০০০টি হাসপাতালের শয্যা রয়েছে, যা ২০ লাখ মানুষের জন্য অত্যন্ত অপ্রতুল। ইসরায়েলি বাহিনী ২০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে, যার ফলে চিকিৎসা সেবা প্রায় অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া মিশ্র। স্পেন ও ফ্রান্স সহ কয়েকটি দেশ জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করেছে, যাতে ইসরায়েলকে গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, গাজায় এ মানবিক বিপর্যয় কি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রতিফলন? যুদ্ধের নামে সাধারণ মানুষের জীবন ও অধিকার কি অবহেলিত হচ্ছে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।